আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা আমাদের শীট 1 এর যে লাস্ট প্রবলেম সেটি হচ্ছে জেড নাম্বার প্রবলেমটি হচ্ছে আমাদের হার্ড কম্পেয়ার। এখানে প্রবলেমের মধ্যে আমাদের কি বলা রয়েছে, প্রবলেমের মধ্যে আমাদেরকে চারটা নাম্বার দিয়ে দিবে এ বি সি এন্ড ডি। আমাদেরকে চেক করা লাগবে এ টু ডি পাওয়ার বি কি সি টু ডি পাওয়ার ডি থেকে গ্রেটার দেন কিনা। যদি গ্রেটার দেন হয় তখন আমরা ইয়েস প্রিন্ট করব, আর যদি না হয় তখন আমরা নো প্রিন্ট করব। এখন হচ্ছে এখানে আমরা দেখো এখানে 3 টু দি পাওয়ার 3 এর উপর এটা ধরো এ, এটাও যদি বি হয় তখন হচ্ছে 3 টু দি পাওয়ার 2, 3 টু দি পাওয়ার 2 গ্রেটার দেন কিনা আমাদের চেক করা লাগবে সি টু দি পাওয়ার ডি, অর্থাৎ 5 টু দি পাওয়ার 4 থেকে। এটা অবশ্যই আমরা জানি এটা বড় না, অর্থাৎ কন্ডিশনটি ট্রু না, তাহলে সেক্ষেত্রে আমরা নো প্রিন্ট করব। যখন আমাদের দেওয়া থাকবে সেকেন্ড টেস্ট কেস 5 টু দি পাওয়ার 2 গ্রেটার দেন কিনা 4 টু দি পাওয়ার 2 থেকে, তাহলে এটা অবশ্যই গ্রেটার দেন, তাহলে আমাদের ইয়েস প্রিন্ট করা লাগবে। এখন সমস্যা হচ্ছে আমরা জাস্ট নর্মালি এভাবে যদি চেক করি আমাদের কিন্তু এখানে টাইম লিমিটের একটা বিষয় চলে আসবে। কেন? আমাদের এখানে দেখো এ এবং সি এর আমাদের কনস্ট্যান্ট দেওয়া রয়েছে 1 থেকে 10 টু দি পাওয়ার 7 অ্যান্ড বি এবং ডি এর দেওয়া রয়েছে 1 থেকে 10 টু দি পাওয়ার 12। তাহলে আমরা যখন এ এর উপর বি পাওয়ার হিসেবে রাখবো তখন আমাদের ধরো আমাদের এ দেওয়া রয়েছে 10 টু দি পাওয়ার 7 এবং আমরা এটার পাওয়ার হিসেবে ইউজ করব, ধরো আমাদেরকে বি দেওয়া রয়েছে 10 টু দি পাওয়ার 12। তাহলে দেখো 10 টু দি পাওয়ার 7 এর পাওয়ার 10 টু দি পাওয়ার 12, এটা অনেক বিশাল একটা নাম্বার হয়ে যাচ্ছে। এটা কিন্তু আমাদের ইন্টিজারের মধ্যে কিংবা লং এর মধ্যে এই নাম্বারটি হবে না। তো এই ক্ষেত্রে আমাদের কি করা লাগবে, এই ক্ষেত্রে আমাদের ম্যাথমেটিক্যাল কিছু এক্সপ্রেশনের টার্ম আমাদেরকে এখানে ইউজ করা লাগবে। সেটা হচ্ছে আমরা এখানে লগারিদমের ট্রিকটা ইউজ করব। লগারিদমের ট্রিক কিভাবে, দেখো আমাদের এখানে যদি আমরা এ টু দি পাওয়ার বি যেটা আমরা করব সেটাকে যদি আমরা লগ দিয়ে গুণ করি, লগ দিয়ে যদি গুণ করি তখন আমাদের কি হবে, লগ দিয়ে যদি এই টার্মটাকে আমরা গুণ করে দিই আমাদের কিন্তু বি যেটা থাকে, অর্থাৎ বি যেটা পাওয়ার হিসেবে থাকে সে কিন্তু আমাদের সামনে চলে আসতে পারে। অর্থাৎ আমাদের এইটাকে আমরা লিখতে পারি বি লগ এ। লগারিদমের ক্ষেত্রে আমাদের বিটা পাওয়ারটা আমাদের সামনে চলে আসে, তাই আমরা এটাকে এভাবে লিখতে পারি। যখনই আমরা এভাবে লিখব তখন দেখো এখানে গুণ হিসেবে চলে আসছে, অর্থাৎ বি যদি আমাদের দেয়া থাকে 10 টু দি পাওয়ার 12, তাহলে 10 টু দি পাওয়ার 12 ইন্টু আমাদের চলে আসতেছে কত, লগ অফ, ধরো আমাদের এখানে 10 টু দি পাওয়ার 7 দেওয়া রয়েছে, তাহলে এখানে 10 টু দি পাওয়ার 7, তাহলে এটা গুণ হিসেবে চলে আসলো। তো লগ অফ 10 টু দি পাওয়ার 7 এর মানটা অনেকটা কম। তো এখানে আমাদের তাহলে আমরা অনেক বড় একটা সংখ্যাকে অনেক ছোট একটা সংখ্যাতে কনভার্ট করে ফেলতে পারবো জাস্ট লগারিদম ইউজ করে। তাহলে এই লগারিদম ইউজ করার মাধ্যমে আমাদের এই কোশ্চেনটি সলভ হয়ে যাবে। তাহলে আমরা যদি ভিএস কোডে চলে যাই, আমাদের এখানে ভিএস কোড ওপেন করে নিই, দেন আমরা হচ্ছে আচ্ছা ভিএস কোড ওপেন করলাম। আমরা হচ্ছে এখানে কম্পিটিটিভ কম্পেনিয়নে ক্লিক করে দিব, সিপিপি। দেখো তাহলে এখানে আমাদের টেস্ট কেসগুলো চলে এসেছে। আমরা হচ্ছে আমাদের সলিউশনটা যদি নিয়ে আসি, আমাদের সলিউশনটাতে দেখো আমরা কি করলাম, আচ্ছা এইগুলো লাগবে না, ডাবল নিলাম, এখানে ডাবল নেওয়া লাগবে না, এখানে ইন্টিজার নিলে হবে। ডাবল নিয়েছি কারণ এখানে 10 টু দি পাওয়ার ডাবল হচ্ছে আমাদের 10 টু দি পাওয়ার 15 পর্যন্ত নিতে পারে, তাই আমরা ডাবল নিলাম। এখানে ইন্টিজার নিলেও চলবে। আর এখানে হচ্ছে তোমরা স্ক্যানএফ দিয়ে ইনপুট নিতে পারো। তো ইনপুট নেওয়ার পর আমরা কি করব, ইনপুট নেওয়ার পর হচ্ছে আমাদের A1 এর মধ্যে আমরা কি স্টোর করব, A1 এর মধ্যে আমরা স্টোর করছি বি লগ এ, অর্থাৎ এই জিনিসটা হচ্ছে আমাদের কি এ টু ডি পাওয়ার বি কে আমরা লগ এর মাধ্যমে বি লগ এতে কনভার্ট করলাম, অ্যান্ড B1 এর মধ্যে আমরা স্টোর করছি সি টু ডি পাওয়ার ডি, সি টু ডি পাওয়ার ডি কে আমরা B1 এর মধ্যে স্টোর করলাম। দেন হচ্ছে আমরা নর্মালি ইফ কন্ডিশনের মধ্যে চেক করছি, যদি বড় হয় তখন আমরা ইয়েস প্রিন্ট করব অথবা আমরা নো প্রিন্ট করব। তাহলে এই টেস্ট কেসগুলো রান করলে আমরা দেখব এই টেস্ট কেসগুলো পাসড হয়ে যাবে, অ্যান্ড আমরা এটা যদি এখানে কোড ফোর্সে সাবমিট করি আমাদের এটি অ্যাকসেপ্টেড হয়ে যাবে।